রাত্রে এখানে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে একটু বলুন। ঘটনার সূত্রপাত গতকালকে দুপুর থেকেই, গতকালকে আনুমানিক 12:30টার সময় এখানে একদল দুষ্কৃতী সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে, যার নামে আমি কৈলাসহর থানায় গতকালকে এফআইআরও করি, ওই সন্দীপ দেব রায় এখানে একজন আইনজীবী, কৈলাসহর থানাশাহী যিনি নিজেকে মনে করেন, ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে 30-35 জন লোক ওইখানে আমাদের ফাইতুর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাধা দেয়। এমতো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয়। পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলায় আবার কাজ শুরু করি। সন্ধ্যা পর্যন্ত যখন কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম, রাতে 11:30টার সময় খবর পাই যে আমার প্লান্টে ভাঙচুর করবে, আগুন ধরাবে। তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ প্রায় 12:15টার সময় এসে 2 মিনিট দাঁড়ানোর পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয়, মতলব পুলিশ চলে যায়। কোনো ইনফরমেশন নেই। আমরা তখন, আমার নাইট গার্ড ছিল, দেখে তখন মেইন সুইচ অফ করে দিয়েছে। পুরো সিঙ্গিরবিল এলাকার সমস্ত বিদ্যুতের লাইন বন্ধ করে, মেইন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা তাড়িয়ে দেয়, ধমক দেয়, দিয়ে আমার এই পেপার মেশিনে আগুন দেয়, ওই প্লান্টের এসি ইউনিটে আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করে। আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবি নিয়ে আসে, ওদের 3 জনকে চিনতে পায়, বাকিরা এই হালাইছড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়। আমরাও সঙ্গে সঙ্গে এসে এখানে আরো লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিভাই এবং আমার এই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায় এবং আমার ওই অর্ধেকটা ইউনিট প্রায় জ্বলে গেছে, আপনারা নিজেরা দেখেছেন। ঘটনা হচ্ছে গত মার্চ মাসে ফাইতুর বাজারে আমার একটা 90 লক্ষ টাকা দামের পেপার মেশিন জ্বালিয়েছে, কৈলাসহর থানার সামনে এখনো দাঁড়িয়ে আছে, দেখবেন। পরবর্তী সময়ে গণ্য করে আমার এই মেশিনে একদিন আগুন দিয়েছে। পরবর্তী সময়ে সেখানে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে আমার প্লান্ট বন্ধ, প্লানকে ইচ্ছাপ্রণোদিত ভাবে রোহন পাল সাহেবকে দিয়ে সন্দীপ দেব রায় আমার বিরুদ্ধে প্রেসমিট করায়। কৈলাসহরের সমস্ত মানুষ জানে কৈলাসহরের পুলিশ কোনো কাজ করতে পারে না। পুলিশের অ্যাডভাইজার সন্দীপ দেব রায় যদি বলে এফআইআর নিতে, তাহলে এফআইআর নেবে। কিছুদিন আগে এই ফাইতুর বাজারের কাজ নিয়ে আমার বাড়ি আক্রমণ হয়, আমি ফিজিক্যালি ওন্ডেড হই, আমার ছেলে ওন্ডেড হয়, আমার বাড়ি ভাঙচুর হয়। এত বড় ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে আপনাদের মাধ্যমে মানুষ দেখেছে। এই ঘটনার 15 দিন পরে আমার এফআইআর গ্রহণ করে পুলিশ এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমার বিরুদ্ধে এফআইআর করে, আমার বাড়িতে আক্রমণ করে, আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে এফআইআর করে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি কৈলাসহরের মানুষ দেখছে। এই অত্যাচার, এই নিপীড়ন, এই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এর মধ্যে কৈলাসহরবাসী দেখতে পাবে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে পরিস্থিতি, আজকে কৈলাসহরে কেউ কাজ করতে পারছে না। আমরা টেন্ডার দিতে গেলে সন্দীপ দেব রায়কে জিজ্ঞেস করতে হবে, কৈলাসহরে চলতে গেলে সন্দীপ দেব রায়কে জিজ্ঞেস করতে হবে, কর্মচারী ট্রান্সফার হলে ওর বাড়িতে রফা দফা না হলে ওর ট্রান্সফার দেয় না। এই পরিস্থিতির মধ্যে আমরা বলতে চাই, এই কৈলাসহরের এই তানাশাহী সন্দীপ দেব রায়ের বিরুদ্ধে মানুষ যেভাবে ক্ষোভছে, এর ক্ষোভের বহিঃপ্রকাশ। যিনি নিজেকে একজন সিনিয়র আইনজীবী বলে পরিচয় দেন, আপনারা জানেন কি আইনজীবী, ওনার চেম্বারে ঠিকাদারের মিটিং, ওনার বাড়িতে দিনরাত মাফিয়াদের রাজত্ব চলছে। এই রাজত্ব কায়েম যাতে বন্ধ হয় এবং সমস্ত মানুষ যাতে রুজি রোজগার করতে পারে, শান্তি বজায় থাকে, এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখতে চাই। ধন্যবাদ। আগুনটা লেগেছিল, কি হয়েছিল? মানন্দা ফোন করার পরে আমি রাত্রে আইছি, আমি 12:15টার সময় মেয়ের ঢুকছি, দ্বিতীয় আগুন জ্বলে। তারপরে 5-6টা ফুলা পান, মাঝে আমি 3 জন চিনছি, চিনতে পারছি। আমি 3 জন, আর 5 জন দৌড় দিকে দিয়ে গেছে গিয়া গুডলি মাইছি। এরপরে 2-3 মিনিট পরে মানন্দা আর হানি পাইয়া হচ্ছে, 3 জন মিলিয়ে আমরা নিমাইছি। এরপর যাচ্ছি ওদিকে দুমা উঠেছি, দৌড় দিয়ে গিয়ে যাচ্ছি, এসিটা জ্বলে গেছে, জ্বালাই দিয়ে সব ঠিক এটা বাড়ি মারছে। আসির প্রায় 7 জন তারা বাইক এবার এটা নিয়ে গেছে কি। তারা এখন পরিস্থিতি স্বাভাবিক আছে? আমার স্বাভাবিক আছে, একদম আমার জলিয়া টলিয়া নাই। এইদিকে তোমার জলকে মাইবাক লাগিয়ে আমি বাঁচাইছি, পুরা মেশিন চলে গেছে। ঠিক আছে।